এটা যেন স্বপ্নের মতো। আটলান্টিক সাগরে প্যারাশুটে করে নেমেছে সুনিতাদের বহনকারী ড্রাগনযান ক্যাপসুল। তাদের ক্যাপসুলকে চারপাশে ঘিরে রেখেছে সাগরের নীল জলরাশিতে ভাসতে থাকা এক ঝাঁক ডলফিন। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা এই মহাকাশচারীদের স্বাগত জানালো শুভ শক্তির প্রতীক ডলফিনের দল। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন তারা। অবশেষে পৃথিবীর আলো বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়ার অনুভূতি এখন তাদের কাছে সবচেয়ে আপন। প্রিয়জনকে আলিঙ্গন করার অপেক্ষার প্রহর শেষ পর্যন্ত পৃথিবীতে ফিরেছেন মহাকাশে ৯ মাস ধরে আটকে থাকা ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাদের ফেরার আনন্দে ভাসছে বিশ্বের কোটি কোটি মানুষ। দূর থেকে কাছে তাদের জন্যে ছুটে আসছে শুভাশিস বার্তা, শুভেচ্ছা আর প্রার্থনা। চারদিকে উৎসবের আমেজ। ২৮৬ দিন অর্থাৎ টানা ৯ মাস বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টা নাগাদ তাদের নিয়ে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ড্রাগনযান। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই ফেরা নিরাপদে হয়েছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভোচারী আলেকজান্ডার গোরবুনভ। মঙ্গলবার সকালে সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ে স্পেসএক্সের ড্রাগনযান। আটলান্টিক মহাসাগর থেকে সুনিতাদের নিরাপদে তুলে আনতে সেখানে উপস্থিত ছিল মার্কিন নৌসেনা বাহিনীর বোট। এরপর মডিউল সহ সুনিতাদের জাহাজের কাছে নিয়ে আসে নৌবাহিনী। তাদের হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমে বেরিয়ে আসেন নিক হগ। তার প্রায় ৫ মিনিট পর হাসি মুখে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস। এরপর জাহাজ পাড়ি দেয় স্থলভাগের উদ্দেশ্যে। সেখান থেকে গন্তব্য হিউস্টন জনসন স্পেস সেন্টার। পৃথিবীতে নবজন্ম পাওয়া সুনিতাদের ফেরা উপলক্ষে উৎসবে মেতেছে হিউস্টনের স্পেস সেন্টার। সুনিতাদের অবতরণের পরেই ভারতের বিভিন্ন জায়গাতেও দেখা দিয়েছে উন্মাদনা। গুজরাটে সুনিতার পূর্বপুরুষদের বাড়িতে হয়েছে প্রার্থনা। পৃথিবীতে ফিরলেও এখনও সুনিতাদের জন্য অপেক্ষা করছে বহু চ্যালেঞ্জ। মহাকাশে পৃথিবীর কক্ষপথে মধ্যাকর্ষণের কোনো অস্তিত্ব নেই। সে কারণে সুনিতাদের শরীরও সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছিল। তবে আবার পৃথিবীতে ফেরার পর এখন মধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুনিতাদের মাথা ফুলে গেছে, সরু হয়েছে পা। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলেও তারা সুস্থ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকলে নভোচারীদের শরীরে বিভিন্ন প্রভাব পড়তে পারে। হাড় এবং পেশির ক্ষয়, দৃষ্টিশক্তির সমস্যা, সহনশীলতার অভাব, ভারসাম্য বজায় রাখা সহ নানা ধরনের সমস্যায় ভুগতে পারেন সুনিতারা। সেই কারণে তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। জোহরা চৌধুরী সেতু, ৭১।